মাদ্রাসায় তারা পড়ান বলে, তারা হুজুর বলে তাদের যে 14 খুন মাফ হয়ে যাবে ব্যাপারটি তা নয়। তাদের মধ্যে শয়তানের প্রলোভন আরো বেশি থাকে। হেফজখানায় দেখা গেছে যে পুরুষ শিক্ষক কর্তৃক যারা ছাত্র তাদেরকেও অবৈধভাবে যৌনাচার, বিকৃত যৌনাচারের জন্য তাদেরকে বাধ্য করা হতো। মাদ্রাসাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে এটি উদ্বেগজনক হারে বাড়ছে। ব্যাপারটা এমন না যে আগেও ছিল না, হয়তোবা আগে তথ্য প্রবাহ অবাধ ছিল না, এজন্য হয়তোবা ঘটনাগুলি আসতো না, কিন্তু এই ঘটনা কিন্তু এর আগেও হয়েছে। এমনকি কিছু কিছু হেফজখানায় দেখা গেছে যে পুরুষ শিক্ষক কর্তৃক যারা ছাত্র তাদেরকেও অবৈধভাবে যৌনাচার, বিকৃত যৌনাচারের জন্য তাদেরকে বাধ্য করা হতো এবং তাদেরকে মারলে পরে তাদের ওই জায়গাটি জান্নাতে যাবে, এই ধরনের কিছু বিকৃত কথাবার্তা তাদেরকে বলা হতো। তো আমরা মনে করি এইগুলি আসলে বিকৃত মানসিকতা। মাদ্রাসায় তারা পড়ান বলে, তারা হুজুর বলে তাদের যে 14 খুন মাফ হয়ে যাবে ব্যাপারটি তা নয়। তাদের মধ্যে শয়তানের প্রলোভন আরো বেশি থাকে। আপনারা জানেন যে যারা দিনের পথে থাকে তাদের প্রতি শয়তানের প্ররোচনা আরো বেশি থাকে। আমার মনে হয় তারা শয়তানের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তারা এই অবৈধ এবং অনাচারগুলির মধ্যে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে দরকার আমাদের সরকারিভাবে মাদ্রাসাগুলির সুস্পষ্ট সংখ্যা নির্ধারণ করা এবং মাদ্রাসাগুলির প্রতি যে নজরদারি সেটি বাড়ানো। সেক্ষেত্রে কওমি মাদ্রাসার যে বোর্ড আছে বেফাক, তাদের কাছেও আমি অনুরোধ জানাই যে আপনারাও এই কওমি মাদ্রাসাগুলিতে এই তৎপরতা জোরদার করুন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা আছে তাদের কাছেও আমি অনুরোধ জানাই আপনারা জোরদার করুন। সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয়ে যে এই উদ্যোগটি নিতে পারে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তারা সমন্বিতভাবে কিছু টাস্ক ফোর্স গঠন করতে পারে, যাতে কিনা মাদ্রাসাগুলিতে এই ধরনের ঘটনা ঘটার আগেই ছাত্ররা বা যারা ভিকটিম তারা যেন ঘটনাটি জানাতে পারে। তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য যে চাপ দেওয়া হয় সেটি যেন না হয়ে তারা যেন ঘটনাটি জানাতে পারে, প্রকাশ্যে আসতে পারে এবং কিছু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। যে দৃষ্টান্তমূলক শাস্তি হলে সেই ভয়েও আসলে মানুষ সেই অপকর্মটি থেকে বিরত থাকবে। আমরা দাবি করছি এই যে অনাচারগুলি, এই যে অবৈধ বিকৃত যৌনাচারগুলির এখনো পর্যন্ত শুধুমাত্র আমরা দেখেছি ফেনীর যে নুসরাত হত্যাকাণ্ড সেটির কিছু মামলার অগ্রগতি এবং সেটির রায় আমরা দেখেছি, কিন্তু এর বাইরে আমরা কিন্তু এরকম কোনো একটি ঘটনারও রায় আমরা এখনো পর্যন্ত দেখিনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে প্রকৃত দোষী তাকে বিচারের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করলেই আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলি কমে আসবে।